ওই কাবা শরীফের চারটে কোণা আছে, কাবা শরীফের চারটে কোণা আছে। এ জওয়ান যুবকেরা, একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবা তৈরি করে, কাবা তৈরি করে, পাথরগুলো খাপে খাপে বসিয়ে দেয়। পাথরটা বসিয়ে দিচ্ছে কে? ইব্রাহিম নবী। আর পাথরটা বয়ে দিচ্ছে কে? ইসমাইল নবী। কাবা তৈরি করে মিস্ত্রিটাও নবী, আর মালটা যে বয়ে দেয় সে নবী। দুটোই দুটোই। আর আমাদের মসজিদের মেম্বার করবে কে? পাক্কা সে বিড়িখোর। বলেন ঠিক বলছে না ভুল বলছি? ছাদ ঢালাই হচ্ছে, মিস্ত্রি কাঁচা বেঁধে গালে বিড়ি গুঁজে দিয়ে ছাদ পিটছে। বলেন হ্যাঁ কি না? বলেন নিজেরা বলেন, কথা বলে দেখেন। বলেন বাপেরা ঠিক বলছি? বলেন। মরিচার ভাই আছেন, বড়ার বাপেরা চাচারা আছেন। আমার ঘর, এটা আমার, বলেন এটা আমার ঘর। হয়তো প্রতিদিনই ওই বিবিআইদের প্রতিদিনই যাওয়া আসা করি। তো পরশু দিন আপনার মহল্লা দাওয়াত আছে, তো মৌলানা সাহেব ওই সামনে প্যান্ডেল আছে, বড় পাড়া প্যান্ডেলটা করেছে, ওই সামনেটা দেখেন না। আর এবারে যে এই এলাকায় করা দেওয়া আছে বলতে পারবো মোটামুটি গোটা 15-16 আছে, গোটা 3 হয়েছে, আর মোটামুটি এখনো 10-12টা আছে। এই আপনার এইখানে কথা বলছি, এইটুকুর মধ্যেই বলছি আমি আপনাকে। বলেন মিলিয়ে নেন কথাটা আমার, আরে মিলিয়ে নেন আমার কথাটা। কাবা যে তৈরি করছে সেটাও নবী, আর যে মাল বয়ে দিচ্ছে ওটাও নবী। কত সহজ। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে। এ জওয়ান যুবকেরা, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, এরপর আমি কাবাকে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলে, এ জিবরাইল যা জান্নাতে যা, একটা পাথর নিয়ে আয়। ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে বলবি, আমার ইব্রাহিমকে এই পাথরে উঠে দাঁড়াতে বলবি। ইব্রাহিম নবী আমার ওই পাথরে উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ বাগে কাবাকে তৈরি করেছিলেন। যুবকেরা, এখনো পর্যন্ত ওই পাথরটা মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, এখনো পর্যন্ত ওই পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। ঠিক বলছি তো? এখনো ছাপ আছে, পায়ের ছাপ আছে। যে তামিলনাড়ু থেকে একটা দেশ দেখতে পাওয়া যায়, যেতে মনে হয় পানি জাহাজে 40 মিনিট লাগে। দেশটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। কি নাম যেটা বলেন? শ্রীলঙ্কার একটা দ্বীপ আছে, শরণ দ্বীপ। কি নাম বললাম? শরণ দ্বীপ। যে দ্বীপটাতে আমার আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে, যেটা বলেন, শ্রীলঙ্কায় ফেলেছিল, আর হাওয়াকে জেদ্দায়। আদম নবী যে পাথরটাই পা দিয়েছিল, ওই পাথরটাই এখনো পর্যন্ত আদম নবীর পায়ের ছাপ আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কমব্যাট ফোর্স মিলিটারি ব্ল্যাক কার্ড দিয়ে ঘিরে রেখেছে। সপ্তাহে একটা দিন ওপেন করে জনগণের জন্য, সাধারণের জন্য। সারা সপ্তাহ মিলিটারিতে পাহারা দিয়ে রেখে দিয়েছে। যে এখনো আছে 8 ইঞ্চি কাঁচ দিয়ে মোড়া আছে মাকামে ইব্রাহিম পাথরটা। 8 ইঞ্চি কাঁচ, গুলি করলেও ভাঙবে, গুলি করলেও বলো ও কাঁচ ভাঙবে না, বুলেট প্রুফ কাঁচ। তামা সোনা দিয়ে টোটাল মোড়াই করা আছে, মোড়াই করা আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা হজে যায় গিয়ে ওখানটা দেখে, ওর ভেতর থেকেও তোয়াফ করে। হ্যাঁ কি না? ওতে হাত দিয়ে চুমুও খায়। জোরে হবে না সুবহানাল্লাহ? যাও, কাশ্মীরে একটা মসজিদ আছে, হযরতবাল মসজিদ আছে না? না আছে, গিয়ে দেখে আসো।
ওই মসজিদে রাসূলুল্লাহ একটা দাড়ি মোবারক আছে, জোরে হবে না সুবহানাল্লাহ? লক্ষ লক্ষ মানুষ দেখতে যাচ্ছে। আরে নবীকে জীবনে চোখে দেখিনি, রাসূলকে চোখে দেখিনি, নবীকে চোখে দেখিনি, রাসূলুল্লাহ দাড়ি মোবারক দেখা মানেই আমার রাসূলুল্লাহকে দেখা, জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ, অত সহজ। হই 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 করছো, ইমাতা সীমাতা ঘুরছে, হ্যাঁ, আর এখানে ওইখানে, এই তো সমস্যা। বেশি বললে আবার অনেকের রাগ হয়, ভাইজান বড্ড বেশি বলে। হ্যাঁ বলবো, বেশি অবশ্যই বলবো, অধিকার আছে বলে বলছি। হ্যাঁ কি না কথা বলে, অধিকার আছে না? নয় আছে, আছে বলেই বলি, না বলার দরকার নেই। যে দেখতে হবে, যাও যুবক ছেলে চলে যাও, জোয়ান ছেলে যাও, আর বড় লোক যারা আছে তাদের তো এমনিই যেতে হবে, না গেলেই মেরে মেরে ফেলবে কবরে শুলে, না গেলেই হ্যাঁ মেরে মেরে চোখটা বন্ধ করলে ফাটানো স্টার্ট হয়ে যাবে, তো ফেটিয়ে ফেলবে, তো এমন মারবে বেটা, ফাটতেও পারবে না, ফুটতেও পারবে, দেখবে দেখবে জ্বলবে, লুচি মধু ফুলবে হয়ে যাবে। ও তো বড় যেতেই হবে, কিছু ছাড় নেই, ওদের তো ছাড়িনি। যাও আসেন, ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইরাকি, আর একটা কোণ আছে যে কোণটার নাম রুকনে ইয়ামানি, আর একটা কোণ আছে ওই কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ। জোয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার হাজার সুয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে হবে না? হাই সাহেব চুমা হয়েছে, আপনার হয়েছে? বাউন্ডারি দেওয়া ছিল। 100টা হাজি হজে গেলে 10টার হয়, কটার হয়? আমি তো বেশি বলছি, 10টার হয়। ওই পাথরের চুমা দিতে গেলে কি লাগে? কথা বলে না, কি লাগে? নসিব লাগে, নসিব, তকদির লাগে। ওটা পয়সায় পাওয়া যায় না, ওটা গায়ের ক্ষমতায় বলেন হয় না, ওটা গায়ের পাওয়ারে হয় না। ওটা পেতে গেলে এই তকদিরটা লাগে, তকদিরটা অত সহজ নয়, অত সহজ নয়। টাকাতে সবকিছু হয়, ওটা পাওয়া যাবে না। টাকাতে মৃত মানুষকে জ্যান্ত করা যাবে তো? কথা বলেন না কেন? ওটা হবে না। টাকাতে চাঁদে জায়গা কিনা যাবে, কথা বোঝাচ্ছেন না? চাঁদে চাঁদে জায়গা বিক্রি হচ্ছে, খবরটা কি আপনারা জানেন? হ্যাঁ শুনেছেন চাচা? খবর নেন না? ভারতের অনেক মানুষ কিনেছে, ওদের আর দুনিয়া ভালো লাগে না, মানে ওরা আর পায়ে চলতে ভালোবাসে না, হাতে চলবে, হাতে করে চলবে। আমরা আর গালে খাবো না, কানে খাবো। যে নবী আমার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যায়, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার কাবায় দাঁড়িয়ে যায়, কাবাকে তোয়াফ করবে, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী আমার কাবাকে তোয়াফ করে, কাবা তোয়াফের পরে নবী আমার এক পা দু পা করে হাজার সুয়াদের দিকে এগিয়ে যায়, হাজার সুয়াদের দিকে এগিয়ে গিয়ে আল্লাহ নবী আমার হাজার সুয়াদের দিকে তাকিয়ে তাকিয়ে যা 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 করে কাঁদতে লাগে। নবী আমার কাঁদতে কাঁদতে
কানতে 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 হাজার সোয়াদে তিনবার চুমা দিলে, তিনটা চুমা দিলে, তিনটা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজার সোয়াদে কিসের জন্য তিনটা চুমা দিলে? আমি আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রথম চুমাটা হলো আমার জন্য, দ্বিতীয় চুমা হলো আমার আহলে বায়াতদের জন্য, তৃতীয় চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মতিদের জন্য। রাসূল জানতেন সবাই এখানে আসতে কথা বলে না, সবাই, তাই আমি মোহাম্মদ সবাইয়ের জন্য একটা চুমা দিয়ে দিয়েছি। আমরা গিয়ে পৌঁছাই না, যে পৌঁছাই না, আমাদের চুমা মদিনাওয়ালা দিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো প্রত্যেকটা দিন যত হাজি যায়, যত 100টাই বলছি, যত হাজি যায় তারা কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্যই দোয়া চাই। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয় বাবাজি, অত সহজ নয় যে আপনার মনে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী যদি আপনার বিরোধী হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যে সম্মান আছে। জোরে বলুন। যার মধ্যে মদিনাওয়ালা আছে তার মধ্যেই জান্নাত আছে। জোরে বলেন। যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যে আখলাকে নববী আছে। জোরে বলেন। আপনার দিলে যদি রাসূলুল্লাহ থাকে, ব্যাস গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায়, ছেলে মেয়ে বাপ মা গোটা গোষ্ঠী সব চলে যাও, সব চলে গেছে, আমার আল্লাহ কিন্তু তোমারই সম্মানকে বাড়াবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে এখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে কলকাতায় বেরোলে বাসে বা ট্রেনে বা টেকারে যাতে করেই যান, 100টার মধ্যে 90টা মানুষ দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা থেকে সম্মান দেয় না, দেয় না? কথা বলেন, দেয় না, দেয় না? 10টা বাদ দাও, 10টা যেটা বলো বাদ দাও, 10টা বাদ দিয়ে দাও, 10টা বাদ দাও। একটা মুরগির পেটে 22টা আন্ডা বসিয়েছে, মুরগিরা তা দিয়ে তা, কথা বুঝতে পারছেন? তা দিয়ে 45টা বাচ্চা হবে না, হবে না? বলছে হ্যাঁ। 22টা আন্ডা 45টা বাচ্চা, ওই তো বলছে। কটা হবে? 18-20টা হবে। এই 2-3টা আন্ডা বাদ যাচ্ছে। এই আন্ডাটার নাম কি? ঘোলা আন্ডা। ওই ঘোলা আন্ডাটা মানুষে খায়, যারা চুপ করে আছে তারা ভাবছেন একবার টেস্ট করলে হয়। ঘোলা আন্ডাটা মানুষে খায়, বিড়ালে খায়, কুকুরে খায়, যেখানে ফাটে গন্ধ জ্বালায় পিঁপড়ে সমেত পালায়। বলেন হ্যাঁ কি না বলেন? জানবেন প্রত্যেক গ্রামে ওইরকম ঘোলা আন্ডা মার্কা কিছু কিছু ছেলে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চায়ের দোকানে আছে না নাই? কথা বলেন। ওটা থাকবে, ওটা থাকবে। ওদের চিন্তা করে ভাববে গন্ধ গায়ে লাগলে গন্ধ, পালা সাইড করে দাও, নিজের চিন্তা নিজে করো। আপনার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, ব্যাস আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলো। আমি প্রতি জায়গায় এখানেও বলে যাচ্ছে, এই যুবকগুলো, ভাইগুলো শুনে রেখে দেন, আমার বাপেরা চাচারা শোনেন, এলাকায় মাহফিল হয় না, হয়নি? জোরে বলুন, হয় না, হয়নি? ও শুনতে জানতো? কথা বলেন, যাবেন আর শুনতে। যেখানে গিয়ে দেখবেন বক্তা অজ করতে করতে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, উঠে চলে আসবেন। কথাটা বুঝে যাচ্ছে না? বুঝতে পারেন? মোবাইলগুলো খুলে দেখতে পাচ্ছেন না? আই কপাল, তকদীর, হাসি, শুধু হাসি। আল্লাহ আল্লাহ যে কি ইমান! হ্যাঁ হ্যাঁ, লোক আর খুঁজে পেলুনি, লোক আর, জোরে বলো, খুঁজে পেলুনি। পৃথিবীতে এত বুনাই ঘুরছে, এত শালা ঘুরছে, এত আত্মীয় ঘুরছে, এত মামাতো ভাই খালাতো ভাই ঘুরছে, লোক আর পৃথিবী খুঁজে পেলুনি। ধর তো ধর, রাসূলুল্লাহকে ধর, মদিনাওয়ালাকে ধর, যেখানে যাবে অসম্ভব। আমি মানা করব, আমি মানা করব না,
আমি মানা করতাম, অন্য কারণে করছি। যাবি না, শুনবি না, যাবি না বলতাম, আমি মানা করব। যাবেন জলসায়, যেখানে গিয়ে দেখবেন রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? উঠে চলে আসবেন। বসে থাকা মানে জানবেন ওটাকে আপনি সাপোর্ট করলাম। চুরি করাও যা পাপ, চোরকে সাপোর্ট করাও একই পাপ। চুরির মাল কিনাও, জোরে বলেন, জোরে বলেন, একই পাপ। হই হই করুন, সব দিয়ে দাও আল্লাহর কাছে। কেন? আল্লাহ বাপ নিয়ে লাও, মা নিয়ে লাও, ছেলে মেয়ে, আল্লাহ টাকা সব, আল্লাহ আমাকে তুমি আমায় ভিখারি করে দাও, তুমি আমার ইমানটাকে নিয়ে নিও নি আল্লাহ। দুনিয়ায় ভিখারি করতে কষ্ট হচ্ছে, আত্মীয় চলে গেছে, বুকে লাগছে, ইমান আছে, মৃত্যুর পরে কিন্তু তুমি নাজাত পেয়ে জান্নাতি হবে। আর সব আছে, ইমান নেই, সারা লাইফটা শেষ হয়ে গেল জাহান্নামে গিয়ে। কথা বুঝে যাচ্ছে? মোবাইল করে খুঁজে দেখতে পাচ্ছি, লোক আর পেলুনি, খুঁটে 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 রাসূলুল্লাহর কাছেই গিয়ে হাজির। হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে গিয়ে এখন হঠাৎ মোবাইলে দেখলো একজন ওয়াজ করছে, রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। চিল্লে বললি না নাউজুবিল্লাহ, কোথা বলতে হয় তাও জানিস না, জোরে বলতে পারে না। রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, হাই কপাল আমার রাসূলুল্লাহ বাদশার বাদশা, জোরে হবে না। রাসূল বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির, হুজুর আপনি যদি বলেন আমার আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে। রাসূল কি বলেছিল? জিবরাইল না, আমার দরকার নেই, আমার দরকার নেই, আমি বড়লোক হতে চাইনি, আমার উম্মতি বেশিরভাগ গরিব হবে, আমি রাসূলুল্লাহ গরিবিটাকেই পছন্দ করলাম। জোরে হবে না। যে খবর লাও, মোবাইল খুলে দেখো না, আল্লাহ বলেছিল উহুদ পাহাড় সোনা করে দেবো, অলরেডি উহুদ পাহাড়ের তলাটা সোনা হয়ে গেছে। জোরে হবে না। একটা ছোট্ট কথা বলি, যুবক শুনে রেখে দাও, আমার আপনার বা আমাদের মাথার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত অনেক পশম বা লোম হারাম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কথা বলেন, আছে। এইটার নাম কি? এইটার নাম জোরে বলেন চুল, এইটার নাম ভুরু, এটার নাম চোখের পাতা বা চোখের পাঁপড়ি, এইটার নাম গোপ, গোপ এটার নাম গোপ, এটার নাম দাড়ি। আমি আর নিচের নাম চিনি থাক। এই চুল, এটা কি? চুল। আর এটাও জোরে বলেন চুল, এটাও চুল, এটাও চুল। এই চুলটা বাড়লে এর পানিটা খাওয়া হারাম, আর এই চুলটা বাড়লে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে হবে না। আপনি যদি দিলে মনে একটা সেকেন্ড, এ যুবক শোনো ভালো করে, একবার যদি ভাবো রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা না, যদি এইরাম ভাবো কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি বলছি? যদি একবার ভাবেন আপনি রাসূলুল্লাহ আমার এই চুলটা না পাক, এই চুলটা না পাক, এইটা না পাক, রাসূলুল্লাহ মনে হয় ওই চুলটা না, যদি একটু মনে তোমার ধারণা জাগে, কাফের হয়ে যাবে। কথা বুঝে যাচ্ছে কি বলছি? অত সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহর রক্ত মুবারকটাও পাক, জোরে বলেন। রাসূলুল্লাহর ঘাম মুবারকও পাক, জোরে বলেন। রাসূলুল্লাহর পেশাব মুবারকও পাক, জোরে বলেন। রাসূলুল্লাহর পায়খানাও পাক, জোরে বলেন। আমার নবী যাতে হাত দেয় ওইটাই পবিত্র, জোরে বলেন না। তো সহজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মোবাইল খুলে রাসূলুল্লাহকে বলছে ইট না বালি না পাথর না সিমেন্ট। শোনেন না, কথা বলেন না কেন? হাই কপাল রে। আহা, ইসাক সিদ্ধি ওয়াজ করে, রাসূলুল্লাহরই ওয়াজ করে, ইসাক সিদ্ধি অন্য ওয়াজ করে না। 100টা ওয়াজ শুনবেন, 100টা রাসূলের সামনে আলোচনা করি। আমি জানি জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, আমার মদিনাওয়ালা, জোরে বলুন। মদিনাওয়ালা ছাড়া জান্নাতে যাবার, জোরে বলেন, জোরে বলেন না। হুজুর নামাজ রাখতো, নামাজ না, আমার দাড়ি চোপ রাখতো, দাড়ি রাখ। আমার গালে দাড়ি আছে না নাই? কথা বলেন, আছে না? কথা বলেন নেই। মোদির গালে দাড়ি নেই, কথা বলেন না কেন? নেই। খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ও মোলা মোদি ইমানদার? ও
ওই তো বললো যে এটার নাম কি বলেন বলেন। পাঞ্জাবি আমার গায়ে আছে না নাই কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি নেই? খুব বড় সুফি সাহেব তো, কেন না পাঞ্জাবি পড়েছে। নামাজ আমি আপনি কি বলি, আমার আপনার থেকে রামকৃষ্ণ বেশি নামাজ পড়তো। এখন ডাক্তার বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লো তার জীবনে কোনো রোগ পর্যন্ত হলো না। জোরে হবে না সুবহানাল্লাহ? যা পারো করো। এই ছেলেগুলো শুনে রেখে দে, ভাই বলে মনে করেন তো, কথা বলেন না কেন? যা পারো করো, যেখানে যে যত বড় হুজুর হোক, যে যত বড় মুফতি হোক। এখন আর মুফতি তো নেই, মারকাতি সাহেব মুফতি নেই, বললাম নাই? পীর সাহেব নিমাই চাঁদ পীর সাহেব বেরিয়েছে, জনাব পীরজাদা নিমাই চাঁদ, আমি নাম দিয়ে দিচ্ছি। জনাব পীরজাদা কালা চাঁদ, জনাব পীরজাদা লাল চাঁদ, জনাব পীরজাদা হরি চাঁদ, হ্যাঁ জনাব পীরজাদা মৌলানা সাহেব। আপনাকে পীর সাহেব করে দেবো। সে মাইকালা পালিয়ে গেছে হুজুর, ওই এক পীর সাহেব চলে গেছে। হ্যাঁ নকল মাল, নকল মাল লিখা আছে, নকল হইতে সাবধান। কোনটা আসল আর কোনটা নকল বেটা খুঁজে পাওয়া মুশকিল, দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। হ্যাঁ হই হই করে ফেতনায় জড়াওনি করছে, বেশি লাফালাফি। তুমি আমার কথা শুনলে কি না শুনলে কি আমার, বলো বলো, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। হ্যাঁ আমি এটুকু বলবো, পুরনো চাল, জোরে বলেন, ভাত এবারে ভাঙরের মানুষ, দাদা হুজুরের মানুষ, জোরে বলেন, চিল্লে বলতে পারে না? ভাঙরের মাটি ফুরফুরার মাটি, জোরে বলেন। ভাঙরের ছেলে ফুরফুরা ছেলে, জোরে বলেন। ভাঙরের মহাব্বত ফুরফুরা মহাব্বত, জোরে হবে না? সম্মান তো রেখেছেন না রাখেন না আপনারা, কথা বলে না কেন? এর আগে ফুরফুরা ছেলে সম্মান আপনারা রেখেছেন না রাখেন না, কথা বলেন? রেখেছেন। ইতিহাস লেখা থাকবে, ইতিহাস লেখা থাকবে যে ভাঙরের মানুষ ফুরফুরা সম্মান রেখেছে। অত সহজ নয়। ভাঙরের মানুষ দিনের পর দিন ইতিহাস গড়ছে, ঠিক বলছেন ভুল বলছে, কথা বলে, ইতিহাস গড়ছে। ওই কি একটা কদিন আগে সোনপুরে কি একটা হলো, হ্যাঁ রক্তদান, ও তো মনে গোটা ভারত অত বড় হয়নি, বলেন ঠিক বলছেন ভুল বলছি বলেন? আমি তো এই মাঠটায় জলসা করি, সোনপুর বাজারে জলসা করি, আমি তো খবর নিলাম, ভারত হয় বলে আমার জানা নেই। রাগ হচ্ছে না? বয়ে গেছে রেখে দেখি যা। হ্যাঁ তারপরও কত বদনাম করার চেষ্টা চলছে আমাদের, ঠিক বলছে না ভুল বলছে, কথা বলে, কত চলছে। কিন্তু আল্লাহ পাক যতই যাই করো, আল্লাহ দিন দিন সম্মান, জোরে বলেন, বাড়িয়ে দিচ্ছে। মাথায় রাখতে হবে, আপনার বোধ আমার রসুল যদি থাকে, ব্যাস আমার আল্লাহ রাজি, জোরে বলুন। কারণ আল্লাহ বলেছে মোহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতেই রাজি, জোরে বলেন। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা, আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম। যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, আমার নবীর জন্য, আমার মদিনাওয়ালা, আমার রাসূলুল্লাহ। যার মধ্যে রাসূলুল্লাহ তার মধ্যেই তো জান্নাত, জোরে বলে। ওই জন্য জান্নাত বলেছে, जो आदमी रसूल को पहचाना
मैं जन्नत उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে হবে না? যেখানেই যাবেন আমার জোরে বলেন রাসূলুল্লাহ। দোয়া চাইবেন, দোয়াটাও কবুল হবে রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলেন। যেখানে যাবেন আজানে নবী, নামাজে রাসূলুল্লাহ, জিকির, কথা বুঝতে পারছেন? জিকির রাসূলুল্লাহ, যেখানে যাবেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূল ছাড়া জোরে বলেন কোনো রাস্তা নেই। আমি জোয়ান জোয়ান ছেলেগুলো অনেক কিছু ফিতনা চলছে করছি, জলসায় যাবে ওয়াজ শুনবে, একটু সন্দেহ হবো এবারটা মনে হয় রাসূলুল্লাহ সম্মানটা কত সাথে কি বলছি, ব্যাস কিচ্ছু বলার উঠে বাবা, কথা বুঝে যাচ্ছে? অনেক কিছু দাঁড়িয়ে আর টুপি দেখুনি, শয়তান আজাজিল ছিল ফেরেশতাদের জোরে বলে ইমাম, গোটা পৃথিবীটাই 1 ইঞ্চি ছাড়া 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 সেজদা দিয়েছে। 1 ইঞ্চি, একটা বিয়াদবি করেছে জাহান্নামে চলে গেছে, একটা কথা অস্বীকার করেছে। কথা বুঝে যাচ্ছে কি বলেছি? আর আমার রাসূল সম্মান কেমন? সমস্ত নবীরা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইউনুস বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, ইহইয়া বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো। সমস্ত নবীরা আল্লাহকে বলে আল্লাহ তোমায় দেখবো। যুবকেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে না 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 মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে দেখব, আমি আপনাকে দেখব। হ্যাঁ, রাসূলুল্লাহ আরশে আজিম দেখে মুবারক জুতো, কি জুতো জোরে বলেন? রাসূলুল্লাহ যাতে হাত দেয় ওটাই পবিত্র। জোরে বলুন। যেটাই হাত দেয়, যাই হাত ধরে পবিত্র, ওটাই পাক। মুবারক জুতোটা খুলছে, আরশ থেকে আওয়াজ আসে হবে জুতোটা খুলবেন। আপনি জুতোটা পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ বলছি আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার কাবা জমিন ছেড়ে দিয়ে এক পা দু পা করে কাবা জমিন থেকে বেশ খানিকটা দূরে গিয়ে রাতের অন্ধকার গভীর রাত খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ এসেছি আল্লাহ, আল্লাহ আমি এসেছি আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ আমি এসেছি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, আমি কার কাছে কোরআনে দাওয়াত দেবো, আমি কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো, আমি কার কাছে কালেমার প্রচার করব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কেউ আমার কাছে আসে না, কেউ আমার কথা শোনে না। যদি কেউ আমার কাছে আসে আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাকে আবু জেহেল মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। কথা বুঝতে পারছেন? এরকম মানুষ এখনো আছে না নাই? বিপদের মধ্যে বললাম তো, কথা বলে না, আছেন না? কথা বলে হ্যাঁ আছে। ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না। আর যদি ফুরফুরায় যাস ওই হুজুরের বাড়ি যাবি না। কথা বুঝতে পারছেন না? ওই হুজুর যাবি না। আর যদি যাস তো ঘর ভেঙে দেবো। ব্যাস এরকম পার্টি আছে না? কথা বলেন না কেন? সব ওদের বংশধর। হ্যাঁ যাবি না, ফুরফুরায় যাবি না, ওই হুজুর বাড়ি যাবি না, ও হুজুর বাড়ি যাবি না। যদি যাস তোকে মারবো আমি, ফেটিয়ে ফেলবো, এক চর মারবো আমি। কথা বুঝতে পারছেন কি বলছি? যত বিরোধী হয় আল্লাহ তত সম্মান বাড়ায়। জোরে বলবে না? আবু জেহেল রাসূলের যত বিরোধী করেছে আমার আল্লাহ সম্মান তত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দেয়, আল্লাহ আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের কথা বলবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, আল্লাহ আমি যার কাছে যাই সে ভয়ে উঠে চলে যায়। ও রব্বুল আলামিন তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও।
জোয়ান যুবকেরা আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ আমার হাবিব রে, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, বেদনা নেবেন না। আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কারো দিকে তাকাবে না, কারো দিকে তাকাবে। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলুন, আরো জোরে হবে না? এ যুবক, জীবনে কারো কাছে হাত পাতবে না। ইসাহাক ভাই বলে যাচ্ছি, মানবে মানবে, না মানবে আমার বয়ে গেছে। জীবনে কারো কাছে হাত পাতবে না। জীবনে পৃথিবীর কোনো মানুষের মুখে পেক্ষি হবেন না। জীবনে কারো উপর নির্ভর করবে না। যেটা দরকার, খোদার কসম, রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে। জোরে বলে, আমার আল্লাহর দরবার রহমতের দরবার। খালি বস্তা নিয়ে যাবে, খালি বস্তা নিয়ে যাবে, বস্তা নিয়ে যাবে, আল্লাহ বস্তা ভরে দেবে, মাল নিয়ে আসতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দেন, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল বলেছে, যে আমার মাজারে এসে একবার সালাম দিল, ময়দানে মাহশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কিতাবওয়ালা লিখছে, রাসূলুল্লাহ শাফায়াত যে পেল, বেহিসাব বেকিতাব সে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, যুবক যুবক ছেলেগুলোকে, জোয়ান জোয়ান ভাইগুলোকে বলছি, একবার জোয়ান বয়সে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে কাবা শরীফে চলে যাও। বুড়ো বয়সে যেও না, বুড়ো বয়সে বলেন যাবে না। তাহলে ভাইজান বুড়ো বয়সে গেলে কি হজ হবে না? হজ হবে, হজ কত বলেন হবে, মজা পাবেন। জিভ পুড়ে গেলে কোনো তরকারি মজা লাগে? কথা বলে না। কি বিপদের মধ্যে পড়লুন বলতো, ওই জন্য আমি দাওয়াত রাতে 11-12 নিতে চাইছি না। মজা লাগে কি? লাগে না। জোয়ান বয়সে যাবে। আরে বাবা, 55 বছরে বিয়ে করলে সে কি মজা পাবে বলেন তো দেখি? ও খুব হাসছে, মনে মধ্যে কথা হয়েছে। 55 বছর বিয়ে করলে মজা পাবে তো? তাকে তো ধরে চাকাতে হবে, কই গো ওঠো না গো, ওঠো না। খুব হাসছে মনে মধ্যে, ওরা মারাত্মক ছেলে। হ্যাঁ, বিয়ে করতে হবে কতই, বলে না, কথা বলে না। বিয়ে করতে হবে কতই? হ্যাঁ চাচা না 20, তো ও তো অর্ধেক 20 না বুড়ি, কথাই আছে 20 না। শরিয়াতের ভাষায় 12 বছর পর্যন্ত নাবালক, যেই 13 হলো যেটা বলেন সাবালক, 13 হওয়ার পরে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। যে ইন্ডিয়ার আইন কত বেড়ে গেছে, বেড়ে 22 হয়েছে। কত হয়েছে?
22। আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় কতই? কথা বলে না। 15-16। যেই 16 পরীক্ষা দিল, সরকার থেকে গিফট হিসাবে কি দেওয়া হয়? জোরে বলেন। বাটালি মার্কা মোবাইল, এই মোবাইল নয়। আর 18 উচ্চ মাধ্যমিক। আর যেই 19-এ পড়লো, রাতে বেলা মেয়ে ফোন করছে, হ্যালো তুমি কেমন আছো গো? তুমিই তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে যাচ্ছে জানো, দেখতে পাই, একটু ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছেন ভুল বলছে? কথা বলেন দেখে না। সকালবেলা মা খুঁজছে, সখিনা কই রে, রাবিয়া কই রে, আনিসা কই, খুঁজে নে, খোঁজ খোঁজ। মেয়ে পালিয়ে গেছে। কার সঙ্গে গেছে রে? মহাদেবের সঙ্গে। ঠিক বলছে না ভুল বলছি? এলাকায় এরকম ঘটনা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? ফুরফুরায় থাকি, মা বাপগুলো হাউ হাউ করে গিয়ে কাঁদে। কি হয়েছে ভাইজান? একটাই মেয়ে, লেখাপড়া খুব ভালো, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায় গেছে জানিনি। আরে কার সঙ্গে গেছে রে? আনন্দের সঙ্গে, আনন্দ করছে। তুমি ভেবেছিলে আমার মেয়ে ইংলিশ বলবে? ইংলিশ? তুমি যদি তোমার মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে, পর্দা শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো, আব্বা মা বংশের সম্মান বাড়াবার চেষ্টা করত। জোরে হবে না? চোখগুলো খুলে দেখো, দেখো আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে সোহাগ। জোয়ান বয়সে কাবা শরীফে যান, মজা আলাদা। কি মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দান কিছু কম বেশি 27 কিলোমিটার। গাড়ি আসছে, গাড়ি আসছে। রাত 12টা, 1টা, 2টো, 3টে ফজর হয়ে গেল, গাড়ি আর এসে পৌঁছায় না। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, গাড়ি আর এসে আসছে। গাড়ি আসছে রাস্তায়। কবে আসবে? কোনো দৌড় বাবাতে গাড়ি রাখতো, কাঁধে ব্যাগ দিয়ে হাঁটা শুরু কর, একটা টান মারলে কাবা শরীফ মিনার ময়দান 27 কিলোমিটার গিয়ে হাজির হয়ে গেল। জোরে হবে না? এই মুরব্বী মানুষটা পারবে তো? ওখানে কিয়ামত হয়ে যাবে। মিনা থেকে আরাফাতের ময়দান কিছু কম বেশি 9 কিলোমিটার। গাড়ি আসছে, এসে আর তোর বাবাতে গাড়ি রাখতো, কাঁধে ব্যাগ দে, চল একটা হাঁটা শুরু করি। একটা টানে হাঁট মারলেন, সিধে গিয়ে আরাফাতে হাজির হয়ে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই বাপটা পারবে তো? ওখানে কবরস্থান হয়ে যাবে না। জোয়ান বয়সে যেতে হবে, জোয়ান বয়সে। জিন্দা নবীর কাছে জোয়ান বয়সে যাও। কি নবী? জোরে বলেন। যারা চুপ করে চোরা ভাবছেন অন্য কিছু হবে, জোরে বলেন কি নবী? শুনতে পাইনি? জোরে বলেন। জিন্দা নবী, জিন্দা নবী। ওই জিন্দা নবীর দরবারে যদি যান আপনি, হে জওয়ান যুবকেরা, জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম এর দিয়ে প্রবেশ করবেন। এক পা দুবা করে এগিয়ে যাবেন। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবেন, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, যে জায়গাটাতে ঈসা নবীর কবর হবে, যে জায়গাটাতে ঈসা নবী আরাম করবে। আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। না 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 না, আমি আরবিতে সালাম দিতে পারি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। হুজুর আমি হিন্দুস্তানের জমিন, ভাঙড় থানা, বড়ালি মরিচা গ্রাম দেশ হুজুর।
আপনি আমার সালাম নেন, আমার আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এ জওয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে না 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 না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? দেখবে গ্রামে হাজী সাহেব আছে না? কি বিপদের মধ্যে পড়েছি আল্লাহ। গ্রামে হাজী সাহেব আছে না? জিজ্ঞাসা করবেন কি, ইসাক ভাই কালকে বলে গেছে যে আল্লাহ আমাকেও নিয়ে যায়, বছরে একবার ফরজ যাই, দুবার তিনবার উমরাতেও যাই। এই তো রমজান মাসের 14 তারিখে খতম শেষ করব, খতম শেষ করে 15 তারিখে বেরোবো উমরাই, 16, 17, 18 থাকবো, 19 তারিখ ঘরে চলে যাবো 3 দিনের জন্য। অত সহজ নয়। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে হবে না? মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে বলবে না? মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। চিল্লে বলতে পারো না তো? ওইখানে যাও। কোথা ঘুরছিস? সব কার পিছনে ঘুরছিস? এই ছেলেগুলো। তুমি যদি বেদিন হতে, তুমি যদি ইহুদি নাসরা খ্রিস্টান হতে, আমি বলতে যেতাম মরবে জাহান্নামে চলে যাবে। তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে জানাজা নামাজ আছে না নাই? কথা বলে না। তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই? তোমার মৃত্যুর পরে ফুলসুরাত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতও আছে। কোথা ঘুরছো? কার পিছনে ঘুরছো? হ্যাঁ, কোথা ঘুরছো? এই ছেলেগুলো মাথায় রেখে দিও, মান তাসাব্বাহা বিকাওমিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করবে। যে দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের গাঁজাখোর, সুদখোর, বন্ধনখোর, হারামখোর, দাড়ি চাচা, বেনামাজি, চিটিং বা জোচ্চোর, কাজ্জাব, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর তোমার হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজি সাহেব, হাফে সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসন নাসর করে দেবে। জোরে হবে না? আল্লাহ চোখ দিয়েছে, কানা করেনি। আল্লাহ জ্ঞান দিয়েছে, পাগল করে। পাগল হলে আমি আপনি বেঁচে যেতাম। তাহলে আল্লাহ যে দিয়েছে এই চোখ, ওই হারামের দিকে তাকাবার জন্য নয়। এই চোখটা দিয়েছে মায়ের দিকে তাকাও, বাপের দিকে তাকাও, আল্লাহর কুরআনের দিকে তাকাও। জোরে বলবে না সুবহানাল্লাহ? এই হাতটা দিয়েছে সুদের টাকা গুনবার জন্য না, আর লোকের বাঁশ দিবার জন্য নয়। এই হাতটা দিয়েছে, এই হাতটা আল্লাহর তসবিহ টানার জন্য। জোরে হবে না? এই পা দিয়েছে হেঁটে হেঁটে মদের ঠেকে যাওয়ার জন্য নয়। এই পা দিয়েছে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। জোরে হবে না? ঘুরছো, হ্যাঁ, যা মদিনা শান্তির জায়গা। কিসের জায়গা? জোরে বলেন। শান্তি। ওখানে কোনো অশান্তি নেই। তবুও কাবা শরীফে একটু ঠেলাঠেলি আছে না নাই? জোরে বলেন। তোয়াফ করতে যাবেন, ঠেলবেন, এর বুকে বুকে লাগবে, এই কাঁধটা এর কাঁধে লাগবে, এইটা লাগবে, এই বুকটা গিয়ে লাগবে, পিছিয়ে এসে আপনার এসে গদাম করে, কথা বুঝাচ্ছেন কি বলছি, মেরে দেবে। হাই সাহেব জিজ্ঞাসা করবেন তো, হাই সাহেব থাকে এখানে? হাই সাহেব আছে? কই? হ্যাঁ, হাই সাহেব আমি, হ্যাঁ, উমরায় গেছে। আপনিও বুঝবেন। তাহলে আমি ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। ভুল হলে আপনারা ধরবেন কিন্তু আমাকে, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। একটু কাবা শরীফে মারামারিও আছে, হাজার শরীফ চুমা দিতে যাবেন, একটু ঠেলাঠেলি মারামারি আছে না নাই? আছে। আর মদিনা শরীফ শান্তি আর শান্তি। কাবা শরীফ যতক্ষণ থাকবেন, ছেলের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, বাপের কথা, একটুখানি ব্যবসার কথা মনে পড়বে, আত্মীয় কথা মনে পড়বে।
আর মদিনা শরীফে গেলে ওসব কিচ্ছু নয়, একটাই দিলে আওয়াজ, রসুল্লাহ 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 রসুল্লাহ। জোরে বলো, আরো জোরে হবে না? মদিনাওয়ালা দরবার, এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহ দরবারে যেতে গেলে কয়েক হাজার গেট আছে, 307, 306, 305, 304, 303, এই গেটগুলো পাশে দাঁড়িয়ে যাবে, সামনে তাকাবে, সামনে মদিনাওয়ালার দরবার, সবুজ গম্বুজটা আপনার সামনে, এখান থেকে কাছাকাছি, এই গেটগুলোর কাছ থেকে কাছাকাছি। যখন আপনি মদিনাওয়ালার দরবারে গিয়ে সবুজ গম্বুজের দিকে তাকাবেন, আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে 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 আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। জিজ্ঞাসা করবে, আয়েশাদের জিজ্ঞাসা করবে, রাসূলের দরবারের দিকে তাকাবেন, এই একবার তাকালেন কখন যে 2-3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। জোরে হবে না? সুবহানাল্লাহ, ঠিক বলছি তো? বলেন আয়েশা। জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো চলে যাও, বুঝি গরিব মানুষ, যাওয়ার রাস্তা আছে না? না বলেন, মাসে 1000 টাকা করে জমাও, 1000 টাকা, 12 মাসে 12,000, 5 বছরে 60,000 টাকা। এখন তো অনেক কমে নিয়ে যাচ্ছে, কথা বলে না। 60,000 টাকা জমিয়ে দিল থেকে আবার নিয়ত করো না, দেখবে আমার আল্লাহ তোমাকে কাবার দরজায় গিয়ে দাঁড় করিয়ে দেবে। জোরে বলবেন না? নিয়ত করেছি আমি, আপনি, আমাদের নিয়ত আছে, আমাদের নিয়ত তো অন্য। 60,000 টাকা হলে খাবো জানে, একটু একটা মোটর সাইকেল কিনবো, নিয়ত করেছি? নিয়ত তো করিনি। যা ওইখানে চলে যাও, কি দেখেছেন এখানে কিছু নেই, ওইখানে যাও। ওই হই করছো, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে
লইবেন আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাতুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার জওয়ান জওয়ান ভাইরা, দেখতে দেখতে প্রায় রাত্রির 12টা বেজতে যাচ্ছে। 12 না 11টা? 12টা। এই তো 10:30, 10টা 26-এ মাইকে উঠল, এক্ষুনি হয়ে গেল। রাসূলুল্লাহর কথা যেখানে আলোচনা হয়, কখন যে টাইম চলে যায় কেউ বুঝতেই পারবে না। এখানে যেমন বুঝছেন জানবেন, মদিনা শরীফ গেলে আপনি চোখে দেখতে পাবেন, বুঝতে না দেখতে পাবেন। প্রথমেই বললাম না, রাসূলের দরবারে তাকাবেন এইভাবে, কখন যে 2-3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার তো দেখা হবে আপনাদের সঙ্গে, আমার দেখা হবে না, দেখা হবে না সামনে বছর, তাই তো বলছে? হ্যাঁ দৌড় বাবা, পরশুদিন দেখা হবে, সামনে বছর করাচ্ছে। কোথা বিবিরাট? এইটা এইখানটাই, ওই সব একই। হ্যাঁ এই তো হাফ কিলোমিটার হবে না মনে হয়। হ্যাঁ ওই তো পরশুদিন দেখা হবে, তো পরশুদিন কথা বলে না কেন? আমার টাইম মনে হয় 6টায় আছে, 6টায় আমার আগে, আর আমার পরে। ও বাবা, আমার আছে 9টা থেকে 11টা। যাবেন ওদিনে? ওদিনে ভালো করে আল্লাহ চাইলে পালিশ করে দেবো খুনি। হ্যাঁ কে লোকের জায়গা হয় না। বৃক্ষ তুমি কি জোরে বলেন? ফলে পরিচয়। ইসহাক সিদ্দিকী হুজুর তেল মাখাবার হুজুর নয়, পরিষ্কার কথা। হুজুর ফুফাতে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে, 2.5 লিটার তেল শেষ। কেমন তেল মাখাচ্ছে বলেন তো? বলো বলো, কেমন তেল মাখায়? যাতে সামনে বছরে এখানে ঠিক আছে ইনশাআল্লাহ রাখ, যাতে সামনে বছর আবার দাওয়াত পাই। ওসব কারবার নেই আমার কাছে, পরিষ্কার ক্লিয়ার বলছি। নিম পাতা মাঝে মাঝে খেতে হয়, শরীরে উপকার হয়। ঠিক বোঝেন ভুল বলছি? কথা বলে না কেন? তেল মাখানো হচ্ছে শাক সিদ্দিকী নয়, ক্লিয়ার বলছি। ভালো লেগে এসো, যে হ্যাঁ তাহলে সপ্তাহের আগে যা সব জাহান্নামে চলে গেছে তো না না, থাক থাক ঠিক আছে। ওই দিনটা একটু ভালো করে মনে করতে হবে না আমাকে, অনেক কিছু হবে। হ্যাঁ অত সহজ নয়। আসসালামু আলাইকুম মুসাফা করে খালি হাতে, আর হাতে 500 টাকার লোট। আসসালামু আলাইকুম। ও হুজুর ইসহাক সিদ্দিকী নয়, পরিষ্কার বলছি।
পরিষ্কার বলছি, মাথা উঁচু করে বাঁচো, বাঘের মতন বাঁচো, একদিন বাঁচো, অতি সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না? হই হই করুন। দেখতে পাচ্ছেন ভাঙরে কি চলছে? 2022 সালে বলেছিলাম। কোন সালে? বলো বলো। 22 সালে বলেছিল, সময় আসছে দেখবি নিজেরাই মারি করে মরবে দেখবি। রাসূলুল্লাহ বসে আছে, শুনছেন আমার কথা? আবু বকর হুজুর, ওই আবু জেহেল আর আবু সুফিয়ান না হুজুর, শুধু দুজনে যুক্তি করে আমাদের ঘরে সর্বনাশ করার জন্য। কথা বুঝতে পারছেন না? কি বলছো যে হুজুর? ওই আবু জেহেল আর আবু সুফিয়ান শুধু আমাদের সর্বনাশ করার জন্য হুজুর দুজন যুক্তি করে। রাসূল বলছে একটা দিন আসবে দেখবে আবু জেহেল আর আবু সুফিয়ানে মারামারি করছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে মদিনা শরীফের চত্বরের বাইরে, এই মক্কা শরীফ চত্বরের বাইরে আবু জেহেল আর আবু সুফিয়ান দুজনে মারামারি করছে। রাসূল বলছে দেখো, কথা বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে? মোবাইল খুলে দেখো না। সম্মানের জন্য অপেক্ষা করতে হয়, আল্লাহ ছাড় দেয়। জোরে কও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মোবাইল খো না। ই ওর বাঁশ নিয়ে ঘুরছে, ও ওর বাঁশ নিয়ে ঘুরছে। ই ও দে বলছে, ওর বলছে দেবো। কার গাড়ি ভাঙছে, কার মোটরসাইকেল ভাঙছে, খবর সবই আছে, জানবেন। অপেক্ষা করতে হয়। সবর যে করে সবরের সঙ্গী আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করে, আল্লাহ নিয়ত পুরা করে। মাহফিলটা ছেলেগুলো, যুবকগুলো, আমার কমিটি ভাইয়েরা প্রতি বছর কায়েম করে। এবছরও হয়েছে, ইনশাআল্লাহ সামনে বছরও হবে। আমি বেশি বলতে পারবো না। এত করা ছেলে বসে আছেন, যুবক বসে আছেন, বাপ বসে আছেন, চাচা বসে আছেন। আমি একটা ছেলেকে বলবো, সামনে বছর মাহফিলটা হবে। সামনে বছর এই মাহফিলে কাবা শরীফের নামে, আমি কাবা শরীফকে জীবনের চোখেও দেখিনি, যেতেও পারিনি। আমি কাবা শরীফের নামে সামনে বছর মাহফিলে আমি তাবারুকের জন্য 4000 টাকা দেবো। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করবেন। আমি ইসহাক সিদ্দিকী তার জন্য দোয়া চাইব, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। নিজে চোখে আল্লাহ কাবা শরীফটাকে অন্তত